নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, সকলের ভালো হোক। আজকে ব্রাহ্ম সমাজের পক্ষে একটা খুব বড় দিন, যারা ব্রাহ্ম তাদের দিক থেকে একটা খুব বড় দিন এবং নিশ্চয়ই বাংলার ইতিহাসে একটা খুব বড় দিন। আজ 6ই ভাদ্র ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল এবং ব্রাহ্ম সমাজের ভাদ্রোৎসব এই আজকের তারিখেই। ব্রাহ্ম সমাজ হিন্দু ধর্ম থেকেই বেরিয়ে এসেছে, উপনিষদ নির্ভর যে সমাজ। হিন্দু ধর্মের মধ্যে অনেক সব নানান রকম কুসংস্কার, নানান গ্লানি প্রবেশ করেছে। সেখান থেকে বেরিয়ে এসে হিন্দু ধর্মের একটা পরিশীলিত রূপ বলতে পারেন, সেই রকম একটা করবার চেষ্টা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর মুখ্যত, এবং তার সূত্র ধরে আরো অনেকে এই পথটা ধরে আরো এগিয়ে গেছেন। তো বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী এবারে আজকের কথা বলি। আজ 6ই ভাদ্র 1432, ইংরেজির 23শে আগস্ট 2025, শনিবার, অমাবস্যা, কৃষ্ণপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5:18, সূর্যাস্তের সময় সন্ধে 6:02। নক্ষত্র মঘা। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। রাত্রিবেলা 1:47 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তাহলে এবার আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা শুরু করেছি পাণ্ডুর কথা। পাণ্ডু, যার নাম থেকে পাণ্ডব এই নামটা এসেছে। পাণ্ডুর যে বংশধারা, সেই বংশধারার যারা মানুষ তারা হচ্ছেন পাণ্ডব। সেই পাণ্ডুর কথা বলতে বলতে আমরা সেই জায়গায় পৌঁছেছি যে পাণ্ডু, তার দেহ পাণ্ডুবর্ণ হয়ে গিয়েছিল। কি কারণে হয়েছিল এর আগের দিন বলা হয়েছে, এবং তার অভিষেক হলো, তিনি রাজা হলেন। এই যে রাজা হলেন, তারপরে ঠিক করা হলো যে তার বিয়ে দিতে হবে। তাহলে পাণ্ডুর জন্য পাত্রী নির্বাচন করা হবে। এই পর্যন্ত আমাদের বলা হয়েছিল। এরপর থেকে শুরু করব। তারপর চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। স্বামী বিবেকানন্দের যে প্রবন্ধটি আমরা পড়ে শোনাচ্ছি তার নাম পুনর্জন্ম। পুনর্জন্ম প্রবন্ধের বেশ খানিকটা অংশ পড়া হয়ে গেছে, আরো কিছুটা অংশ পড়ব। তারপর ভগবদ গীতা স্বামী রঙ্গনাথানন্দজির অনুবাদে এবং ব্যাখ্যায়, সেখান থেকে পড়ে শোনাবো স্বামী গোকুলানন্দজির রচনা মানসিক চাপ জয় করার উপায় থেকে খানিকটা অংশ পড়ব, চিঠিপত্র, এবং শেষে আজকে শনিবার, আজকে মহাপুরুষের কথা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর পুরাণ চিরন্তন। গান শেষ করে ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এই যে পাণ্ডুর যে বিয়ে হবে, পাত্রী ঠিক করা হবে, এই পাত্রী ঠিক করবার আগে পাণ্ডুর সম্পর্কে আরো 2-4টে কথা আলোচনা একটু করে নেওয়াটা খুব দরকার। প্রথম যে কথাটা বলবার আপনাদের মনে করিয়ে দিই যে ব্যাসদেব যখন অম্বালিকার সঙ্গে মিলিত হচ্ছেন তখন অম্বালিকা ভয়ে পাণ্ডুর হয়ে গিয়েছিলেন। সেই কারণে বিবর্ণ হয়েই পাণ্ডু জন্মগ্রহণ করেন ব্যাসদেবের অভিশাপে। এটা তো তার গায়ের রঙের কথা, কিন্তু যে প্রচন্ড ভয় থেকে একটি শিশুর জন্ম হলো, এর ফলে কি তার শারীরিক কোনো সমস্যা তৈরি হয়েছিল? না, মহাভারতে এই রকম করে কোনো কথা বলা নেই। কিন্তু পরবর্তীকালে কিমিন্দম মুনির শাপে পাণ্ডুর প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যায়, এই কথাটা বলা আছে। তো একজনের অভিশাপে প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাওয়া, এটা একটা কারণের কথা বলা হচ্ছে। কিন্তু এমনটা তো হতে পারে যে যেভাবে যে মায়ের যে আতঙ্কের
ফলে পাণ্ডুর জন্মগ্রহণ সম্ভব হলো, সেই আতঙ্ক পাণ্ডুকে জন্ম থেকেই অক্ষম করে রেখেছিল, এরকমটা তো হতে পারে। মানে এরকম কেউ কেউ বলেছেন। এটা খুব রূঢ় একটা সত্য কথা, এবং এর জন্য দায়টা খানিকটা তার মায়ের উপর এসে পড়ে। সেই সমস্ত এড়াবার জন্য হয়তো কিমিন্দম মুনির গল্পটা বলা হয়েছে, সেটা হতে পারে। আমি আপনাদের বলে রাখলাম যে এই সম্ভাবনাটার কথাও কিন্তু কোন কোন পণ্ডিত মানুষ সেই রকম সব বলেছেন। তো যাই হোক, পাণ্ডু তার এই যে শারীরিক সমস্যার কথা, এইটা ভীষ্ম হয়তো খানিকটা আন্দাজ করতে পেরেছিলেন, তবে খুব নিশ্চিতভাবে জানতেন বলে মনে হয় না। কিন্তু ভীষ্ম একটা আন্দাজ কোথাও করেছিলেন, সেই জন্যে পাণ্ডুর পত্নীর রূপে নির্বাচন করলেন তিনি এমন একটি কন্যাকে যিনি দুর্বাসার বরে দেবতার সংসর্গে পুত্র লাভ করতে পারবেন। ভেবে দেখুন, ভীষ্ম এই যে বেছে নিলেন কন্যাকে, সে কন্যার নাম আপনারা সকলে জানেন, আমি যথাসময় বলবো। তিনি কিন্তু দেবতার সংসর্গে পুত্র লাভ করতে পারবেন, দুর্বাসা তাকে সেই রকম বর দিয়েছিলেন। তো যাই হোক, কুন্তী ভোজের আয়োজিত স্বয়ম্বর সভায় পাণ্ডু গেলেন এবং কুন্তী তার গলায় বরমাল্য দিলেন। পাণ্ডুর স্ত্রী কুন্তী, যিনি দুর্বাসা যাকে বর দিয়েছিলেন তুমি দেবতাদের সংসর্গে পুত্র উৎপাদন করতে পারবে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছে পাণ্ডুর কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। দেখুন, মহাভারতে, এই পুরাণে বা মহাভারতে বা রামায়ণে, মহাকাব্য পুরাণ যা কিছু বলুন না কেন, এখানে অনেক কথা বলা থাকে না, তলায় তলায় থাকে, সেটা বুঝে নিতে হয়। যেমন এই কিমিন্দম মুনির অভিশাপ প্রসঙ্গে যে কথাটা বলা হচ্ছে যে পাণ্ডু কি জন্মক্ষণ থেকেই তার ওই প্রজনন ক্ষমতাটা নষ্ট হয়ে গিয়েছিল, এইরকম একটা সংশয়ের জায়গা তো কোথাও তৈরি হতে পারে আধুনিক কোন মানুষের মনের মধ্যে। ঠিক তেমনি করে এই যে পাণ্ডু, তার গায়ের রং তো খুব ওই রকম, একটু পাণ্ডুর অন্য রকমের। স্বয়ম্বর সভায় আর সবাইকে বাদ দিয়ে কুন্তী নিজের ইচ্ছায় এইরকম একজন অন্য রকমের দেখতে, পাণ্ডুর দেখতে, তাকে যে খুব রূপবান বলা যাচ্ছে না, তার গলাতেই মালা দিলেন। এইটাতে কোথাও একটু ভেতরে ভেতরে একরকম করে একটা সংশয় তো তৈরি হতে পারে। নাকি এমনটা হতে পারে যে ভীষ্ম আগে থেকে আন্দাজ করেছিলেন যে পাণ্ডুর ক্ষেত্রে কোনো একটা সমস্যা তৈরি হতেও পারে, তার জন্মসূত্রে কোনো একটা সমস্যা তৈরি হতে পারে। ভীষ্ম অসম্ভব বুদ্ধিমান মানুষ ছিলেন, অসম্ভব পণ্ডিত মানুষ ছিলেন, আপনারা সকলে জানেন। তো ভীষ্ম ওই কুন্তীর সঙ্গেই যাতে বিয়ে হয় তার জন্য সমস্ত কথা চালাচালি আড়ালে আড়ালে করে রেখেছেন, কেউ জানতে পারেনি। ফলে কুন্তী হয়তো খানিকটা নির্দেশ মতোই, তার বাবার বা গুরুজনদের নির্দেশ মতোই পাণ্ডুর গলায় মালা দিলেন। তা না হলে পাণ্ডুর কি এমন ইতিবাচক বৈশিষ্ট্য ছিল যাতে করে কুন্তী তার গলায় মালা দেবেন, এইরকম একটা কথাও কিন্তু বলেছেন। তো যাই হোক না কেন, কুন্তী আর পাণ্ডুর তো বিয়ে হলো। কুন্তী হস্তিনাপুরের রাজধানীতে প্রবেশ করলেন, হস্তিনাপুরের রাজবাড়িতে প্রবেশ করলেন রাজবধূ হয়ে। এই যে প্রথম বিয়েটা তার রেশ কাটতে না কাটতেই ভীষ্ম কিন্তু পাণ্ডুর দ্বিতীয় বিয়ের আয়োজন করছেন। এটাও একটা মনে রাখার মতো কথা। মদ্রদেশের রাজা শল্য, তার বোন মাদ্রীকে হস্তিনাপুরে এনে পাণ্ডুর সঙ্গে তার বিয়ে দিলেন ভীষ্ম। এইখানেই শেষ করছি পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন একটু গান শুনবো। গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম পুনর্জন্ম। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এর আগে যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ছি। তৃতীয়ত,
ঐরূপ মতবাদ তর্কের খাতিরে মানিয়া লইলেও যতক্ষণ আমরা ইহা অপেক্ষা অধিকতর যুক্তিসহ ব্যাখ্যা দিতে না পারিব, ততক্ষণ এমন কোন অসম্ভব কথা মানিয়া লইতে বাধ্য নই যে অভাব হইতে ভাবের উৎপত্তি হয় অথবা অসীম বস্তু কোন কালের মধ্যে আরম্ভ হয়। পূর্বাস্তিত্বের বিরুদ্ধে এই একটি তথাকথিত দৃঢ় যুক্তি খাড়া করা হয় যে অধিকাংশ মানুষ এ সম্পর্কে সচেতন নয়। এই যুক্তির উপস্থাপয়িকাকে ইহার সারবত্তা প্রদর্শনের জন্য প্রমাণ করিতে হইবে সমগ্র মানবাত্মাটি শুধু স্মরণ কার্যেই ব্যাপৃত থাকে। কোন জিনিসের স্মৃতি যদি তাহার অস্তিত্বের প্রমাণ হয়, তাহা হইলে জীবনের যে যে অংশ এখন স্মৃতির অন্তর্ভুক্ত নহে তাহার অস্তিত্ব নিশ্চয়ই লোপ পাইয়াছে, এবং যে কোনো ব্যক্তি গভীর মূর্ছাকালে বা বিকারের অন্য কোনো অবস্থায় স্মৃতিশক্তি হারাইয়া ফেলে, সে তখন নিশ্চয় নিজের অস্তিত্ব হারাইয়া ফেলে। আত্মার পূর্বাস্তিত্ব অনুমানের জন্য বিশেষত সচেতন কার্যকলাপের স্তরে তাহার প্রমাণার্থে হিন্দু দার্শনিকগণ যে সকল মৌলিক সিদ্ধান্ত উপস্থাপিত করেন তাহা প্রধানত এইরূপ। প্রথমত, ইহা ব্যতীত এই বৈষম্যময় জগতের ব্যাখ্যা কিরূপে সম্ভব হইবে? একজন দয়ালু ও ন্যায়বান ঈশ্বরের রাজ্যে সৎভাবে ও মানব সমাজের সম্পদ রূপে গড়িয়া উঠিবার পক্ষে প্রয়োজনীয় সকল সুযোগের মধ্যে একটি শিশু জন্মগ্রহণ করিল, এবং হয়তো সেই একই মুহূর্তে একই মহানগরে অপর একটি শিশু এমন অবস্থার মধ্যে জন্মগ্রহণ করিল যাহা তাহার ভালো হইয়া উঠিবার পক্ষে প্রতিকূল। দেখিতে পাই এমন শিশুও জন্মায় যে শুধু কষ্ট ভোগ করে, হয়তো সারা জীবনই কষ্ট পায়, অথচ এজন্য তাহার কোনো দোষ নাই। কেন এরূপ হইবে? ইহার কারণ কি? ইহা কাহার অজ্ঞতা প্রসূত? যদি শিশুটির দোষ নাই থাকে, তাহা হইলে সে কেন তাহার পিতামাতার কর্মের ফলেই কষ্ট ভোগ করিবে? বর্তমান দুঃখের অনুপাতে ভবিষ্যতে সুখ লাভ হইবে এই প্রলোভন দেখাইয়া বা রহস্যের অবতারণা করিয়া প্রশ্নটিকে এড়াইয়া যাওয়া অপেক্ষা অজ্ঞতা স্বীকার করা অনেক ভালো। কাহার পক্ষে আমাদের উপর অসঙ্গত ক্লেশভার বলপূর্বক চাপাইয়া দেওয়ার নীতি বিগর্হিত তো বটেই, উহাকে অবিচারও বলা চলে। শুধু তাহাই নয়, ভবিষ্যতে ক্ষতিপূরণ হইবে এইরূপ মতবাদটিও সম্পূর্ণ যুক্তিহীন। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন গানের পর ভগবদ গীতা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন ভগবদ গীতা থেকে পাঠ স্বামী রঙ্গনাথানন্দজির অনুবাদে এবং ব্যাখ্যায়। স্বামী রঙ্গনাথানন্দজি ভগবদ গীতার ভেতরে শ্রীকৃষ্ণ যে কথাগুলো বলছেন দ্বিতীয় অধ্যায়, তাই নিয়ে আলোচনা করছেন। শুরু করি গতদিন যতটা পড়েছিলাম তারপর থেকে। তার ভারত পরিব্রজ্যাকালে সম্ভবত বারাণসীতে একবার একদল বানর তাকে তাড়া করেছিল। স্বামী বিবেকানন্দের কথা বলছেন। একজন পরিব্রাজক সন্ন্যাসী হিসেবে তিনি তখন সারা ভারত পর্যটনরত। বারাণসীর বানরগুলি ভয়ঙ্কর। সেই বানরগুলি তাকে তাড়া করতে থাকলে স্বামীজি দৌড়ে পালাচ্ছিলেন। দূর থেকে এক সাধু চিৎকার করে তাকে বললেন, বাবাজি পালিও না, পশুগুলোর মুখোমুখি হও। স্বামীজি ভাবলেন, এ তো এক চমৎকার শিক্ষা। তিনি এক ভয়ঙ্কর রূপ ধারণ করে তখনই ফিরে দাঁড়ালেন বানরদের দিকে। বানরগুলি পালিয়ে গেল। এই গল্পটি স্বামীজি তার লন্ডনে প্রদত্ত বক্তৃতায় উল্লেখ করে বলেছিলেন, পশুর সামনাসামনি হও, পশুর সামনাসামনি হও। অন্যথায় তুমি যদি পালাতে থাকো, পশুটিও তোমাকে সারা জীবন তাড়িয়ে নিয়ে বেড়াবে। একে মনুষ্যত্ব বলে না। মানুষের অন্তরে অনেক বেশি সামর্থ্য লুকোনো আছে। তাই অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের এই ঔষধ প্রয়োগ যা আমাদের সকলেরই প্রয়োজন। সমগ্র জাতি তথা এই বিশ্বের দরকার এই ঔষধের। তাই দ্বিতীয় অধ্যায়ের 3 শ্লোকে শ্রীকৃষ্ণ বললেন, ক্লৈব্যম মা স্মা গমঃ পার্থ, ক্লৈব্যের কাছে নতি স্বীকার করো না। বস্তুত ক্লৈব্যের অর্থ হল যে মানুষ নর নয়, নারীও নয়, একরূপ নপুংসক বা ক্লীবলিঙ্গ ব্যক্তি। ক্লৈব্য কথাটির সঙ্গে জড়িত রয়েছে দুর্বলতা, মনোবল শূন্যতার ভাবটি। নৈতৎ
ত্বজুপপদ্যতে, এমনটি তোমার উপযুক্ত নয়। তোমার স্বভাব এত মহান, বীরত্ব সাহস সবই তোমার রয়েছে। ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং তত্ত্বোত্তিষ্ঠ পরন্তপ। অর্জুন হতোদ্যম হয়ে রথের ভেতরে বসে পড়েছিলেন। সেই অবস্থায় শ্রীকৃষ্ণ বললেন, উত্তিষ্ঠ, উঠে পড়ো। এই হলো শক্তির প্রথম চিহ্ন। যতক্ষণ শুয়ে থাকা ততক্ষণ সেই আগের দুর্বলতা রয়েছে। তাই উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও বলা মানব সত্তাকে জাগাবার এক ওজস্বিনী বাণী। নিজের পায়ে দাঁড়াও, মানুষ হও। তাই এই ক্লৈব্যকে ছাড়ো। ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যম, হৃদয়ের এই দুর্বলতা যা ক্ষুদ্র অর্থাৎ হীনতা, তাকে ত্যাগ করো। অর্জুন দাঁড়িয়ে উঠে সমস্যার মুখোমুখি হও। শ্রীকৃষ্ণের এই কথা যেমন অর্জুনের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি আমাদের সকলের ক্ষেত্রেও যখন আমরা বিপদে পড়ি এবং আমাদের অন্তর্নিহিত শক্তি সম্বন্ধে অজ্ঞ হয়ে থাকি, তখন আমরা মনে করি আর অগ্রসর হওয়া যেন আমাদের পক্ষে সম্ভব নয়, অথবা তখন আমরা ভেঙে পড়ি। তখন আমাদের মধ্যে নববলের সঞ্চার ঘটাতে কাউকে এগিয়ে আসতে হয়। শক্তি আছেই, কিন্তু কেউ স্পর্শ না করলে তার উন্মেষ ঘটে না। আমাদের সকলের তা প্রয়োজন। বস্তুত তোমার জীবনে তুমি দেখতে পাবে, যদি কেউ দুর্বল হয়, কিছু প্রেরণা দিয়ে তাকে তুমি শক্তিমান করে তোলো, সে অনুভব করে তার শক্তি বৃদ্ধি হয়েছে। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ভগবদ গীতা থেকে পাঠ। আরো পাঠ করবার জন্য ফিরে আসছি গানের পর। এরপর ফিরে এলাম ভগবদ গীতার পাঠে। দ্বিতীয় অধ্যায় থেকে পড়ে শোনাচ্ছি। স্বামী রঙ্গনাথানন্দজি ব্যাখ্যা করছেন এই যে ক্লৈব্য ত্যাগ করতে বলছেন শ্রীকৃষ্ণ, তার ব্যাখ্যা, তার পেছনের মনোভাব। এমনকি প্রশংসাসূচক বাক্যেও মানুষের শক্তি বেড়ে যায়। রামায়ণে আছে, যখন সীতার অন্বেষণে বহু লোককে এখানে ওখানে পাঠানো হয়েছে, হনুমানকে বলা হলো দক্ষিণে যাও, তুমি সফল কাম হবেই। হনুমান কার্যভার নিলেন। তখন অঙ্গদ অথবা অন্য কোনো বানর তার প্রশংসা করে বলতে লাগলেন, তুমি এত বড় মহাত্মা, তুমি জীবনে কত বড় বড় কাজ করেছ। এইসবের কারণে সীতাকে খুঁজে পাওয়ার ব্যাপারে হনুমানের আত্মপ্রত্যয় বহুগুণ বেড়ে গিয়েছিল ও শেষে তিনি কৃতকার্যও হয়েছিলেন। সামাজিক ব্যবহারে দুরকম করা যায়, হয় কারো আত্মপ্রত্যয় নষ্ট করে দেওয়া যায়, নতুবা তা বাড়িয়ে দেওয়া যায়। ভারতে আমরা অধিকাংশ ক্ষেত্রে নেতিবাচক কাজ করেছি। আমরা পরস্পরের আত্মপ্রত্যয় বিনষ্ট করে দিয়েছি। অপরের মহৎ কাজের প্রশংসা করো, তাতে তখনই তার বোধ হবে আমি পারি, হ্যাঁ আমি পারি। এইভাবেই শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে ব্যবহার করছেন। বলছেন, উঠে দাঁড়াও, সমস্যার সামনাসামনি হও, দুর্বল হয়েও না। কোন ধরনের দুর্বলতার মধ্যে কোনো গুণধর্মের অবকাশ নেই। বেদান্ত একটি মহৎ শিক্ষা দেয়, দুর্বলতা আর মানসিক গুণধর্ম কখনোই একসাথে যায় না। গুণই শক্তি, দুর্বলতা কোন রকম গুণই নয়। যেখানে সাহস নেই সেখানে গুণও নেই। বীর, সংস্কৃত ভাষায় এই মহান শব্দের অর্থ বীর পুরুষ, সাহসী যোদ্ধা বা আদর্শ পুরুষ। তার মধ্যেই মানবিক গুণাবলীর অধিষ্ঠান হয়ে থাকে। দুর্বলের ধর্ম কোথায়? ধর্ম, মানবিক গুণ, এমনকি সদ্ভাবের ধারণা অবশ্যই শক্তি ও নির্ভীকতার সঙ্গে সম্পর্কিত, তবেই তা ইতিবাচক হয়। যেভাবেই হোক আমরা সেভাবে কাজ করিনি। যে লোক অপদার্থ তাকেই আমরা ভালো বলে থাকি, কারণ সে নারী বা নর যাই হোক কারো ক্ষতি করে না। তার ক্ষতি করবার ক্ষমতাই নেই। এতে সদ্ভাব কোথায়? এতে গুণটাই বা কোথায়? তাই এইভাবেই শত শত বছর ধরে আমাদের বিচারে ভুল থেকে গেছে। তাই যেসব বাপ মা আশ্রমে আসেন, তাদের মধ্যে কারো বাড়িতে যদি অপদার্থ ছেলে থাকে, তারা বলেন, স্বামীজি এই যে একটি ছেলে রয়েছে, একে আপনার আশ্রমের সন্ন্যাসী করে নিন, আপনাদের কাছে এ খুব ভালোই হবে। এর অর্থ হলো সংসারে যে কোনো কাজের নয়, সেই যেন আধ্যাত্মিক জীবনের পক্ষে ভালো হয়। কিন্তু এর বিপরীতটি সত্য। তাই বলি, এ বিষয়ে আমাদের সম্পূর্ণ চিন্তাধারাই ত্রুটিপূর্ণ। ওতে বীরত্বব্যঞ্জক মনোভাবের অভাব, ওতে শক্তি আর নির্ভীকতার অবকাশ নেই। আর তাই বিবেকানন্দ এসে প্রচার করলেন শক্তি ও অভি, এই দুই মহামন্ত্র। শুনলেন
ভগবদ গীতা থেকে পাঠ এবং তার ব্যাখ্যা 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। এখন গানের পর স্বামী গোকুলানন্দ। গানের পর এবার স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ। মানসিক চাপ জয় করার উপায় চাই নিয়মিত অভ্যাস। পাঠ শুরু করবার আগে একটা কথা আপনাদের বলি। আচ্ছা, কোথাও এই যে ভগবদ গীতার যে ব্যাখ্যা আর স্বামী গোকুলানন্দজির যে কথা, এই দুটো একসঙ্গে মিলে যাচ্ছে না? দুটোতেই আত্মশক্তিকে জাগিয়ে তোলার কথা বলা হচ্ছে। দুটোই আসলে এক কথা বলা, দুই আলাদা ভাষায়। পড়ে শোনাই। শ্রীরামকৃষ্ণের অন্যতম পার্ষদ স্বামী তুরীয়ানন্দজি তার বিখ্যাত গ্রন্থ স্পিরিচুয়াল ট্রেজার্স-এ বলেছেন যে আমাদের মনকে আমরা এমন করে তৈরি করব যাতে আমাদের চারিপার্শ্বস্থ অবস্থা বা পরিবেশের ঊর্ধ্বে উঠতে পারি আমরা। অপ্রীতিকর কিছু ঘটা মাত্র আমরা দিশাহারা হই, আমাদের চুপ করে ভাবার সময়টুকু নেই। আমরা অনেকেই কাজ করি মুহূর্তের ভাবাবেগে। প্রকৃতিগতভাবেই আমরা এত আবেগপ্রবণ যে আমরা প্রায়শই যুক্তির কথা ভুলে যাই। আমি তো আগেই বলেছি বারবার যে মানসিক চাপকে জয় করার একটি পথ হল আমাদের উচ্চতর সত্তার প্রাধান্যকে স্বীকার করে নেওয়া, আমাদের অন্তঃস্থিত গভীর প্রশান্তির সাথে এক হওয়া। সময় সময় আমাদের উচিত আমাদের অন্তরতম সত্তার গভীরে বুঁদ হয়ে যাওয়া, যা থেকে বিপুল শক্তি পাবো, আমরা অনায়াসে জয় করতে পারবো মানসিক চাপ। মানসিক চাপ প্রবণ ব্যক্তিরা যেন উচ্চ গতিতে ছোটা গাড়ি, সংঘর্ষ বাঁধতে পারে যে কোনো মুহূর্তেই। এর বিপরীতে এক সহজ, স্বচ্ছন্দ, নির্ভার মানসিকতার বিকাশ ঘটাবো আমরা। ফলে দিনের শত কাজেও চাপ আমাদের গ্রাস করবে না, সবই করতে পারবো আমরা শান্ত, নিরুদ্বিগ্ন ভাবে। এখানে আমার বিশেষ পরিচিত এক শিল্পপতির কথা না বললেই নয়। সারাদিনে তার ব্যস্ততার সীমা ছিল না, নানা রকম গুরুত্বপূর্ণ কাজ একটার পর একটা সারতে হতো তাকে, অথচ তার কোনো কাজই অযথা উত্তেজনা, অনর্থক তাড়াহুড়োর লেশ মাত্র ছিল না। এত কাজের চাপ, তবু সব কাজ সারতেন সহজ, স্বচ্ছন্দ, শান্ত, অথচ দক্ষভাবে। আমার একবার জানতে ইচ্ছা হলো তার এমন স্থৈর্যের রহস্যটা কোথায়। ভদ্রলোক আমাকে বললেন, স্বামীজি, এতে কোনো রহস্যই নেই। আমি পিড়াপিড়ি করলাম, যদি ব্যাপারটা আপনার নিতান্ত ব্যক্তিগত না হয় তবে বলুন না, এতে তো অন্যদেরও উপকার হবে। তিনি বললেন, রোজ সকালে আমরা, অর্থাৎ আমি আর আমার স্ত্রী, নিজেদের জন্য কিছুটা সময় সরিয়ে রাখি। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আমরা ঠাকুর ঘরে গিয়ে বসি এবং আমাদের মধ্যে যে কোনো একজন পবিত্র কোনো ধর্মগ্রন্থ থেকে পাঠ শুরু করি। তারপর স্তোত্র পাঠ করার পর মনে যেন এক বিশেষ প্রেরণার সঞ্চার হয়। তারপর আমরা অল্প স্বল্প ধ্যান করি, আমাদের হৃদসাগরে ডুব দিয়ে আমাদের প্রকৃত স্বরূপের সাথে যোগ স্থাপন করি আমরা। এটা যে খুব বেশিক্ষণ ধরে করি তা নয়। ধ্যান শেষ হলে নিজেদের অসম্ভব উজ্জীবিত মনে হয়, তখন শুরু করি দিনের কাজ। আমরা একেবারে ঠিক করে নিয়েছি যে রোজ এই 15 মিনিটের ধর্মাচরণ যেন কোনো মতে বাদ না যায়। বছরের পর বছর ধৈর্য আর অধ্যবসায়ের সাথে কাজ করে চলেছি আমরা। আমাদের সুসমঞ্জস জীবনযাপনের রহস্য যদি বলেন তো এটাই। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এবারে আপনাদের চিঠিপত্র। গানের পর এলাম এবার চিঠিপত্র পড়ার পালা 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। এর আগের দিন আপনাদের বলেছিলাম যে আজকে সঞ্জয় ঘোষের চিঠি পড়ব। সল্টলেক থেকে চিঠি লিখেছেন সঞ্জয় ঘোষ, বিষয় রামায়ণের প্রিয় চরিত্র। এবং আপনারা জানেন সঞ্জয়বাবু নিয়মিত চিঠি লেখেন এখানে। সঞ্জয়বাবু খুব অন্যরকম চোখে দেখতে পারেন যে কোনো কিছু, এবং পড়াশুনো, প্রভূত পরিমাণে পড়াশুনো করেন, খোঁজ খবর করেন। তার একটা নিজস্ব স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি আছে। সেই দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি রামায়ণের প্রিয় চরিত্রকে কেমন করে দেখেছেন সেটা দেখা যাবে। আমার প্রিয় চরিত্র পুরুষোত্তম শ্রীরাম। তিনি ছোটবেলাতেই সংসার ত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু কুলপুরোহিত বশিষ্ঠ তাকে যোগাবশিষ্ট শুনিয়ে সংসারে আটকে দেন।
সীতাকে রাজা জনক খেতে কুড়িয়ে পেয়েছিলেন, কিন্তু বংশকৌলিন্যহীন সীতাকে রঘুকুল তিলক রামের বিবাহ করতে কোনো আপত্তি হয়নি। রাম একাই বনবাসে যাওয়া মনস্থ করেছিলেন, কিন্তু ভরত রাজা হলে হয়তোবা সে সীতাকে অঙ্কশায়িনী করতে চাইবেন, এই দুশ্চিন্তায় সীতা রামের সঙ্গে বনবাসে যান। স্বর্ণমৃগর প্রতি সীতার আকাঙ্ক্ষা চরিতার্থ করতে রাম মৃগ ধরতে যান। তারপর সীতা জোর করে লক্ষণকে রামের খোঁজে পাঠান। তারপর লক্ষণ রেখা অতিক্রম করে রাবণের হাতে পড়েন। সীতা ও রাম একসঙ্গে থাকা সত্ত্বেও 14 বছরে সীতা রামকে কোনো সন্তান উপহার দিতে পারেননি, কিন্তু রাম কখনোই সীতাকে কটু কথা বলেননি। কিন্তু শ্রীরাম স্ত্রৈন্য ছিলেন না। সীতাকে যখন বিভীষণ রামের সম্মুখে নিয়ে আসেন, শ্রীরাম বলেন যে তিনি স্ত্রীর উদ্ধারের জন্য এত লোক হত্যা করেননি, তিনি যুদ্ধ করেছেন তার বংশগৌরব পুনরুদ্ধারের জন্য। সীতাকে তিনি বিবাহ বন্ধন থেকে মুক্ত করছেন। সীতা স্বাধীন, তিনি যাকে খুশি বিবাহ করতে পারেন, যেখানে ইচ্ছা যেতে পারেন। সীতাকে রাম পুনরায় ত্যাগ করেন লোকনিন্দার ভয়ে, যে তিনি রাবণের প্রাসাদে 1 বছর থাকা সত্ত্বেও সীতাকে গ্রহণ করেছেন। সীতা বাল্মীকির আশ্রমে আশ্রয় নেন ও লব ও কুশের জন্ম দেন। তারা যে সত্যই শ্রীরামের সন্তান তা বোঝানোর জন্য বাল্মীকি দেখিয়েছেন যে লব ও কুশ রামকে যুদ্ধে পরাজিত করে হত্যা করেছেন, কেননা পুত্রের হাতে পিতার পরাজয় সন্তানের পিতৃত্বের সবচেয়ে বড় প্রমাণ। তাও রাজা রাম রাজসভায় সীতাকে পুনরায় অগ্নি পরীক্ষা দিতে বলেন, প্রজাদের কাছে তার বংশগৌরব প্রতিষ্ঠার জন্য। শেষ অবধি রাম সরজু নদীতে তার প্রজাদের সঙ্গে আত্মবিসর্জন দেন। নিজের জাগতিক সম্পর্কের তুলনায় নিজের বংশগৌরবকে প্রাধান্য দেওয়ার জন্য শ্রীরাম আমার প্রিয় চরিত্র। সঞ্জয় ঘোষ, সল্ট লেক। যেটা চিঠি পড়ার আগে বলছিলাম যে সঞ্জয় বাবু খানিকটা অন্যরকম করে দেখতে পারেন, সেটা তার ক্ষমতা। সেই জায়গা থেকে তিনি যেভাবে বলছেন যে ভরত হয়তো সীতাকে নিজের অঙ্কশায়িনী করতেন, এর কোনো প্রমাণ রামায়ণে আছে কিনা আমি জানি না, কিন্তু ওই বালি সুগ্রীবের ঘটনাটা হয়তো তার মাথায় ছিল, সেখানে এইরকমই একটা ঘটনা ঘটেছিল। এবং এই যে ব্যক্তিগত জীবন বনাম আমার বড় জীবন, যাকে বলা যেতে পারে যে আমার রাজার যে জীবন, আমার যে সামাজিক জীবন, এই দুয়ের টানা পড়েনে শেষ পর্যন্ত রামকে ওই যে সামাজিক জীবন, সেই জীবনটার দাবি মেনে নিতে হলো। এর মধ্যে কোথাও একটা ট্র্যাজেডি আছে, এবং যারা রাষ্ট্রনায়ক হন তাদের হয়তো রাষ্ট্রনায়কেরা যেসব কথাগুলো বলেন সেগুলো সবটাই তারা খুব মনে মনে বিশ্বাস করে এবং মনে মনে অনুভব করে বলেন, এমনটা নয়। হয়তো তারা বুঝতেও পারেন যে এই কাজটা অন্যায় করছি আমি, এই কথাগুলো আমি বলতে পারি না, বলা উচিত নয় মানুষ হিসেবে, কিন্তু তাকে মেনে নিতে হয়, কেননা আরো বড় একটা তার ক্ষমতার জায়গা, তার যে প্রতিষ্ঠার জায়গা, সেই জায়গাকে বজায় রাখবার জন্য তাকে মেনে নিতে হয়, মানুষকে ভোলাবার চেষ্টা করতে হয় এবং ভোলাতে হয়। তো আপনার সূত্র ধরে রামচন্দ্রের যে চেহারাটি পাওয়া গেল সেটিও বড় চমৎকার, খুব অন্যরকম। আপনাকে অনেক ধন্যবাদ। পরের দিনের চিঠি, সেটি পড়ব। দীপাশ্রী সেন লিখেছেন বজবজ থেকে, কিন্তু দীপাশ্রী সেনের চিঠি তো আগামীকাল। আজকে আপাতত বাইরে দূরে শুরু করব 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমরা কোচবিহারের খুব কাছে 10 কিলোমিটারের মধ্যে বানেশ্বর শিবের মন্দির, বানাসুর যার প্রতিষ্ঠা করেছিলেন বলে কিংবদন্তি, সেই মন্দির, তার সামনে এসে দাঁড়িয়েছি, তার কথা বলছি। ফিরে আসছি গানের পর। মহাপুরুষের কথা, সেই সূত্র ধরে ভাস্করাচার্যের কথা বলছিলাম। ভাস্করাচার্য লীলাবতীর কথা, প্রখ্যাত অঙ্কবিদ, প্রাচীনকালের অঙ্কবিদ কথাটা বলে ভালো করলাম না, একেবারে ভুল বললাম। প্রখ্যাত অঙ্কবিদ তো বটেই, তার বাইরেই বিদ্যাচর্চার সবকটি দিকে প্রায়, যে কটা দিকের কথা আমাদের মাথায় আসে, সেই সব কটা দিকে এই মানুষটির দক্ষতা ছিল, ক্ষমতা ছিল, এই মানুষটার যাতায়াত ছিল এবং সেই ব্যাপারে তার গভীর পারদর্শিতা ছিল। মানুষটি জন্মেছিলেন 1114 খ্রিস্টাব্দে,
মারা যান 1185 খ্রিস্টাব্দে, মানে আজ থেকে বহু 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 বছর আগে। কিন্তু সেই বহু বছর পরেও আজকে তাকে স্মরণ করছি আমরা, মহাপুরুষ হিসেবে তাকে স্মরণ করছি। তো এর আগের দিন যেটা বলছিলাম যে লীলাবতীকে নিয়ে, লীলাবতীটা কিংবদন্তি কিনা, সত্যি সত্যি তার মেয়েকে নিয়ে এরকম একটা ব্যাপার হয়েছিল কিনা, তিনি তার লেখার মধ্যে যে মাঝে মাঝে যে সমস্ত সম্বোধন করেছেন, কোন নারীকে সম্বোধন করেছেন, সেই সম্বোধনটা কন্যাকে ওই রকম ভাবে সম্বোধন করা যায় কিনা এবং সেটা দেবী সরস্বতীকে সম্বোধন করা কিনা, তাই নিয়ে পণ্ডিতদের মধ্যে নানান রকম মতভেদ আছে। ফলে লীলাবতীর অস্তিত্ব সম্পর্কেই সন্দেহ আছে, যদিও এই লীলাবতীকে উৎসর্গ করা যে বইটি, সেই বইটির যে গুণপনা, সে ব্যাপারে কোনো বিতর্কের অবকাশ নেই। এই যে ভাস্করাচার্যের যে গ্রন্থ, সেই গ্রন্থের বিশাল মাপের একটি গ্রন্থ, এই গ্রন্থের যে প্রথম খণ্ড যেটা লীলাবতী, সেখানে সাধারণ গণিত বিষয়ে আলোচনা করা হয়েছে এবং এর প্রথমে রয়েছে গণেশ বন্দনা, মঙ্গলাচরণ, সেই যুগের যা ধরন, সেই ধরন অনুযায়ী লীলাবতীতে মোট শ্লোকের সংখ্যা হচ্ছে 278টা এবং এতে সরল গণিতের বিভিন্ন পদ্ধতিকে খুব সহজভাবে বর্ণনা করা আছে। বইটাতে গণিতের যে সহজ পদ্ধতিগুলো বর্ণনা করা আছে সেটা হচ্ছে যোগ, সাধারণ যোগ, তারপর ধরুন ঘনমূল, অনুপাত, সমানুপাত, বিপরীত ক্রিয়া, সুদ কষা, ভগ্নাংশ, লাভ ক্ষতি, এইগুলো সম্পর্কে খুব চমৎকার ভাবে আলোচনা করে দেওয়া আছে এই লীলাবতী অংশটায়। তো গণিতের বিভিন্ন বিষয় ছাড়া জ্যামিতি নিয়েও লীলাবতীতে আলোচনা করা হয়েছে। ধরুন ত্রিভুজ নিয়ে কথা বলা হয়েছে, চতুর্ভুজ, ট্র্যাপিজিয়াম, বৃত্ত, এই সমস্ত নিয়ে আলোচনা আছে। এবং সেই সময়কার কথা, মানে ধরুন দ্বাদশ শতাব্দীর কথা, দ্বাদশ শতাব্দী মানে ধরুন আমাদের এখানে তারপরে তুর্কি আক্রমণ হবে বাংলায়, দ্বাদশ শতাব্দী মানে তখন চর্যাপদ লেখা হচ্ছে, সেই সময়কার কথা। সেই সময়ে এই যে অঙ্কের বিষয়গুলো, যেগুলো অনেকটাই ইউরোপ থেকে এসেছে বলে আমরা মনে করি, আমাদের হয়তো একরকম করে একটা আন্দাজ হয়, সেই বিষয় নিয়ে মোটামুটি নির্ভুল আলোচনা, আজকের পরিপ্রেক্ষিতেও মোটামুটি নির্ভুল আলোচনা। এবং কিরকম ভাবে অঙ্কটা শেখানো হচ্ছে, কিভাবে দেখুন, একটা অঙ্কের কথা বলি আপনাদের, অনুবাদ করে বলি, যে একজন মানুষ কিছু টাকা পয়সা নিয়ে তীর্থযাত্রা করেছিল। তো যা টাকা পয়সা ছিল তার কাছে, তার অর্ধেক তিনি প্রয়াগে খরচ করলেন, প্রয়াগে গেছেন, সেখানে খরচ করলেন। বাকি কত রইল? সেই টাকার 2/9 তিনি কাশীতে খরচ করলেন। তাহলে পথ খরচা বাবদ তার খরচা হলো অবশিষ্ট অর্থের 1/4। বাকি যে অর্থের 6/10 ব্যবহার হলো গাঁজাতে। তীর্থযাত্রীটির হাতে অবশিষ্ট রইল 63টি মুদ্রা। এইবার বলুন দেখি, তীর্থযাত্রী মোট কত মুদ্রা নিয়ে পথে বার হয়েছিলেন? এই অঙ্কটার সমাধান করতে পারবেন? সকালবেলা অঙ্ক দিলাম, কিছু মনে করবেন না কেমন, কিন্তু দেখুন সমাধান করতে পারবেন কিনা। আমার দ্বারা অঙ্ক হয় না, কাজে কাজে আমি তো পারবোই না, হাত তুলে দিলাম। আপনারা যদি কেউ পারেন তাহলে একটু চিঠি লিখে জানাবেন। এখন একটু বিরতি নিই, অঙ্কের পরে একটু হাঁপ ছাড়া দরকার, তারপরে আবার ফিরে আসছি ভাস্করাচার্যের কথায় 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শুনছেন মহাপুরুষের কথা, ভাস্করাচার্যের কথা শোনাচ্ছি আপনাদের। না দেখুন, অঙ্কটা আমি করে উঠতে পারবো না, আপনারা কে কে করবেন এবং করে পাঠাবেন আমি জানি না, কিন্তু একটা কথা তো বলতে পারি যে এই যে প্রায় ধরুন 1000 বছর আগে, 1000 বছর আগে এই যে অঙ্কটা রচনা করা হয়েছিল, এই ধাঁচারই অঙ্ক এখনকার যুগের স্কুলে ছাত্রদের করানো হয়ে থাকে। এত বছর পরেও এই যে অঙ্কের ধাঁচাটা, সেই ধাঁচাটা কিন্তু পাল্টে যায়নি।
এবং এই লীলাবতী গ্রন্থটি তো সিদ্ধান্ত শিরোমণির অন্তর্গত, কিন্তু এটা একটা আলাদা বই হয়ে গিয়েছিল এবং এই বইটা খুব জনপ্রিয় হয়েছিল সেই যুগে। অঙ্ক শেখার জন্য এই লীলাবতীর আঁক আপনারা পুরনো বইপত্রে হয়তো দেখতেও পাবেন, লীলাবতীর আঁক, লীলাবতী থেকে আঁক কষছে, এরকম সব ছিল, কিন্তু মানে বেশ খুবই জনপ্রিয় একটা অঙ্কের বই। তো ভাস্করাচার্যের যে অঙ্কের বইটি সামগ্রিকভাবে, তার দ্বিতীয় খণ্ডটা হল বীজগণিত। বীজগণিতে আসলে এখানে সমীকরণ এবং দ্বিঘাত সমীকরণ তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। তবে এই তত্ত্বগুলো ভাস্করাচার্য উদ্ভাবন করেছিলেন এমনটা নয়, এটা আসলে এই দ্বি সমীকরণ নিয়ে কথা বলেছিলেন প্রথম শ্রীধরাচার্য বলে একজন, সেটা 750 খ্রিস্টাব্দে। শ্রীধরাচার্যের গ্রন্থটির নাম ছিল গণিত সার। তা বইটাতে বীজগণিত, পাটিগণিতের বহু নিয়ম আলোচিত হয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ভগ্নাংশ, সুদ কষা, বর্গমূল, ঘনমূল, দ্বিঘাত সমীকরণ ইত্যাদি। মানে আমাদের দেশে এই যে বীজগণিত যাকে বলে, সেই বীজগণিতের সূত্রগুলো সেগুলো তৈরি করে দিয়েছিলেন আর্যভট্ট, শ্রীধরাচার্য, ব্রহ্মগুপ্ত, এরকম সব বড় বড় মানুষেরা, তাদের মহাপুরুষই তো বলবো। তো ভাস্করাচার্য তাকেই একটা বড় চেহারা দিলেন, একটা বিস্তৃতি দিলেন। এই সিদ্ধান্ত শিরোমণি গ্রন্থে গণিত শাস্ত্রকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথম বিভাগে জ্ঞান রাশি নিয়ে আলোচনা করা হয়েছে, একে অঙ্ক বলা হয়েছে। আর দ্বিতীয় বিভাগে অজ্ঞাত রাশি নিয়ে আলোচনা করা হয়েছে, একে বীজগণিত বলা হয়েছে। তো এখন আমরা এই অজ্ঞাত রাশিকে নির্ণয় করবার জন্য ABC 1 2 বা অন্য কোনো সংখ্যাকে ধরে থাকি অজ্ঞাত রাশির পরিবর্ত হিসেবে। ভাস্করাচার্য এই অজ্ঞাত রাশিগুলোকে চিহ্নিত করবার জন্য নানান রঙের উল্লেখ করেছেন। মানে আমরা অ্যালজেব্রাতে যেরকম ABC এরকম সব বলি, ভাস্করাচার্য কিন্তু বলছেন সাদা, হলুদ, কালো, নীল। এটা ভালো না, বেশ মজার। মানে অঙ্কটাও বেশ রঙিন হয়ে উঠতে পারে এর ফলে। আবার কোথাও কোথাও তিনি এই অঙ্কটাকে বেশ একটা জমজমাট, জাঁকজমকপূর্ণ করে তোলবার জন্য এই অ্যালজেব্রাতে ABCDর বদলে, মানে বদলে আর কেন বলছি, তখন তো আর ABCD ছিল না, হিরে, মণি, মুক্ত, মাণিক্য, এই সমস্ত শব্দ ব্যবহার করেছেন। ভাস্করাচার্য নিয়ে কথা বললাম, আজকের মতো শেষ করলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তাহলে আর কি, খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, সকলের ভালো হোক। আজকে ব্রাহ্ম সমাজের পক্ষে একটা খুব বড় দিন, যারা ব্রাহ্ম তাদের দিক থেকে একটা খুব বড় দিন, এবং নিশ্চয়ই বাংলার ইতিহাসে একটা খুব বড় দিন। আজ 6ই ভাদ্র ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল, এবং ব্রাহ্ম সমাজের ভাদ্রোৎসব এই আজকের তারিখেই। ব্রাহ্ম সমাজ হিন্দু ধর্ম থেকেই বেরিয়ে এসেছে, উপনিষদ নির্ভর যে সমাজ। হিন্দু ধর্মের মধ্যে অনেক সব নানান রকম কুসংস্কার, নানান গ্লানি প্রবেশ করেছে, সেখান থেকে বেরিয়ে এসে হিন্দু ধর্মের একটা পরিশীলিত রূপ বলতে পারেন, সেই রকম একটা করবার চেষ্টা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর মুখ্যত, এবং তার সূত্র ধরে আরো অনেকে এই পথটা ধরে আরো এগিয়ে গেছেন। তো বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী এবারে আজকের কথা বলি। আজ 6ই ভাদ্র
1432, ইংরেজির 23 আগস্ট 2025, শনিবার, অমাবস্যা, কৃষ্ণপক্ষ।